ঘূর্ণিঝড় রিমাল থেকে বাঁচতে বাগেরহাটের আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়নি। স্বেচ্ছাসেবীদের দেয়া চিড়া ও বিস্কুট খেয়ে কোনো রকমে দিন কাটাচ্ছে ঘরবাড়ি ছেড়ে যাওয়া অসহায় মানুষ। এমনকি নেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। ঘূর্ণিঝড়ের আগে কোনো ব্যবস্থা না নেয়ায় ভেঙেছে নরবরে বাঁধ, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। রামপাল সরকারি কলেজের আশ্রয়কেন্দ্রে দুই নাতি ও মেয়েকে নিয়ে রোববার আশ্রয় নেন তানজিলা বেগম। সোমবার পর্যন্ত সেখানে যায়নি কোনো খাবার। স্বেচ্ছাসেবীদের দেয়া শুকনো চিড়া খেয়ে ক্ষুধা মেটান তারা। বাড়িঘর ভেঙে গেছে, অসুস্থ হয়ে পড়েছে বড় নাতি, তাই অসহায় অবস্থায় তানজিলা। আমাকে মাইকিং করে কেন আমাকে এনে আমরা বললে ডরার মধ্যে ভাবতাম কেন আনলে আমাকে এই চেয়ারম্যান মেম্বার আমরা ভোট দিতে চেয়ারম্যান মেম্বার আমরা কিছু করি নাই। একই অভিযোগ আশ্রয়কেন্দ্রে যাওয়া অন্যদেরও। প্রশাসনের দাবি বৈরী আবহাওয়ার কারণে ত্রাণ দেওয়া যাচ্ছে না। 5টার দিকে আসা হয়েছে এই জায়গা, এরপরে আমাদের কোনো খোঁজ খবর কেউ নেই পর্যন্ত। অধিকাংশ মানুষ তো এখানে গরিব, কৃষি কাজ করে, মাছের ঘেরও তলায় গেছে, মানুষদের আসলে খুবই খারাপ অবস্থা আছে। এখানে শুকনা খাবার দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে খিচুড়ি রান্না করে দিতে। এগুলো আমরা মূলত যে ইউনিয়ন চেয়ারম্যানরা আছেন তাদেরকে বলেছি। আর ডিসি স্যারের কাছ থেকে আমরা কিছু নগদ অর্থ এবং চাল বরাদ্দ পাবো। ঘষিয়াখালী চ্যানেলের দুর্বল বাঁধ উপচে পানি ঢুকে পড়ায় পানিবন্দী রামপালের 30,000 মানুষ। পাউবো বলছে রামপাল ও মোংলায় 98 কিলোমিটার বেড়িবাঁধ প্রয়োজন। পানি যখন যাচ্ছে জোয়ারে, ভাটার সময় তো আবার নামতে নামতে আবার জোয়ার চলে আসতেছে। আমি ওখানে যে মাটি দিয়ে একটু কাজ করব, অথবা এলাকায় তো কাজের পরিবেশই নাই, আমি কোনো লেবারও পাচ্ছি না। ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও বৈরী আবহাওয়ার কারণে চালানো যাচ্ছে না ত্রাণ কার্যক্রম। পাশাপাশি সংস্কার করা যাচ্ছে না ক্ষতিগ্রস্ত বাঁধ, ফলে ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। ঘূর্ণিঝড়ে বাগেরহাটে ক্ষতির মুখে পড়েছে 5 লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 1480 কিলোমিটার বাঁধ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাগেরহাট।